কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। আরজি করে তাণ্ডবের রাতে কর্তব্যে গাফিলতি, 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড। রাজ্য সরকারের উপর আস্থা আরজি করে নির্যাতিতার বাবা মায়ের। রাজ্যে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৈরি নতুন পদ, দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা এবং পুলিশ কর্মীরা। গুজব ছড়াবেন না আরজিকর কাণ্ডে আরজি মহুয়ার। স্বাধীনতার রাতে ভাঙচুর আরজিকর হাসপাতালে নেপথ্যের কারণ খুঁজতে সিট গঠন। হাইকোর্টের যৌন সংযম মন্তব্য বাতিল দেশের শীর্ষ আদালতে। আরজিকরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। রাত দখল আন্দোলন চলাকালীন আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনায় এবার 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া 3 জন আধিকারিকদের মধ্যে 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ সাকিবউদ্দিন সর্দার, রমেশ রায়চৌধুরী এবং একজন ইন্সপেক্টর রাজেশ। পাশাপাশি আরজিকরে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত 37 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরে তরুণী চিকিৎসক খুনের তদন্তভার পুলিশের থেকে সিবিআই এর কাছে হস্তান্তর হয়। পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা নেয়। আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজিকরে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ ওঠে। গত বুধবার রাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতও। এরপরই 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো। আরজিকরের কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল দেশ। হাইকোর্ট থেকে মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকরের নির্যাতিতার বাবা মা জানালেন তাদের আস্থা রয়েছে রাজ্য সরকারের উপর। আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত ঘটনায় তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। একই সঙ্গে জানিয়েছে পরিস্থিতি বিচারে আরজিকরে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা মা বলেন, আমাদের সঙ্গে সমগ্র দেশ রয়েছে, সারা বিশ্বের মানুষ জেনে গিয়েছে এই ঘটনা, সকলকে কৃতজ্ঞতা। তারপরেই বলেন, রাজ্য সরকার, দেশ, পৃথিবীর সবাই আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিচার বিভাগে আস্থা রাখছি। এফআইআর এর সময় নিয়েও এদিন বলেন, আমরা বিকেল 5:30টার সময় অ্যাপ্লিকেশন দিয়েছি, ওরা কখনই এফআইআর নিয়েছে ওদের বিষয়ে। রাজ্যপালের সঙ্গে তাদের কথা হয়েছে বলেও জানান তারা। আরজিকর কাণ্ডের জেরে রাজ্যের নতুন সিদ্ধান্ত, এবার থেকে সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন পুলিশ ও সেনা কর্মীরা। ইতিমধ্যে পুলিশ সুপারকে এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে 4 দিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন সেনা ও পুলিশ কর্মী। তাদের পারিশ্রমিকের খরচ দেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্থল, বায়ু, নৌসেনার প্রাক্তন নায়েব, সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা থাকবেন। বিগত 2 বছরের মধ্যে অবসর নেওয়া ইন্সপেক্টর, ডেপুটি সুপার, অ্যাডিশনাল সুপারদেরও এই দায়িত্বে দেওয়া যেতে পারে। দরকার শুধু শারীরিকভাবে সক্ষম ও কাজে ইচ্ছা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপাররা নিজেদের এলাকার প্রাক্তন সেনা পুলিশ কর্মীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার, কোন পদে ছিলেন, কবে অবসর নিয়েছেন, সমস্ত তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে। মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন আরজিকর কাণ্ডে ভুয়ো তথ্য না ছড়ানোর। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ দেশ জুড়ে। উচ্চ আদালত থেকে এই মামলা মঙ্গলবার গিয়েছে দেশের শীর্ষ আদালতে। তবে এই সময়কালে আরজিকর ঘটনা নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে, তেমনই গুজব ছড়িয়েছে একাধিক তথ্যে। ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে ভুয়ো তথ্য না ছড়ানোর জন্য। একই বার্তা সাংবাদিক সম্মেলনে দেন কলকাতার পুলিশ কমিশনার। এর মধ্যে সামনে এসেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট। সেখানে তিনি লিখেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 3 চিকিৎসকের উপস্থিতিতে ওই চিকিৎসকের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত থেকে প্রাপ্ত 3টি তথ্যের উল্লেখও করেছেন তিনি। তারপরেই তিনি ভুয়ো খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, ঘটনার শুরু থেকেই দোষীদের শাস্তি চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দোষীদের ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পথে নেমেছেন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে এই ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে 14 তারিখ উত্তাল হয়েছিল গোটা রাজ্য। মহিলাদের রিক্লেইম দ্য নাইট আন্দোলনের রাতে হামলা চলে আরজিকর হাসপাতালে, ভাঙচুর করা হয়। ভাঙচুরে ক্ষতি হয়েছে বিপুল অঙ্কের ওষুধের। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে অন্তত 37, তেমনটাই খবর সূত্রের। এসবের মাঝেই জানা গিয়েছে আরজিকরে হামলার ঘটনার তদন্ত সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, লালবাজার গুন্ডা দমন শাখার 15 জন সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। আরজিকরের ঘটনায় তখন উত্তাল রাজ্য, তার মাঝেই সেই আরজিকরে হামলা। ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার পর থেকেই বেশ কয়েকজনের ছবি সমাজ মাধ্যমে নিয়ে খোঁজ শুরু করে পুলিশ। বাড়তে থাকে গ্রেপ্তারের সংখ্যা। ওই হামলা অতর্কিত আগে থেকেই বুঝতে পারা যায়নি বলে স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানিতেও আরজিকরে হামলার ঘটনা এবং পুলিশের ভূমিকার প্রসঙ্গ উঠে আসে।
এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল কিশোরীদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে যেমন কিশোরের সম্মান জানানো উচিত তেমনই মন্তব্য করেছিল কিশোরীদের যৌন সংযম প্রসঙ্গে। কলকাতা উচ্চ আদালত জানিয়েছিল সাময়িক সুখের কারণে যৌন নিয়ন্ত্রণ হারানো উচিত নয়, ক্ষণিকের আনন্দে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ছিল হাইকোর্টের। উচ্চ আদালতের এই নির্দেশ নিয়ে বিতর্ক হয়। হাইকোর্টের এই রায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে দেশের শীর্ষ আদালত। এদিনের শুনানিতে হাইকোর্টের এই মন্তব্য বাতিল করে দিল শীর্ষ আদালত। কিশোরীকে সম্পর্কে থাকাকালীন ধর্ষণের অভিযোগ যুবককে 20 বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। পক্সো আইনে এই সাজা দেওয়া হয়। হাইকোর্ট এই সাজা বাতিল করে দিলেও এদিন সুপ্রিম কোর্ট রায় নিম্ন আদালতের রায়কেই বহাল রেখেছে, অর্থাৎ খারিজ হয়ে গেল উচ্চ আদালতের নির্দেশ। কিশোরীদের মামলা আদালতকে সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, এদিন বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই রায় দেয়। আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবারের শুনানিতে সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। আরজি করের কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল দেশ। দিকে দিকে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ। মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। তার মাঝেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকাল 10:30টার কিছু পরেই শুরু হয় শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ঘটনার শুনানি ছিল এদিন। আরজি করে মেডিকেলে ভাঙচুর এবং হামলার ঘটনায় 22 আগস্টের মধ্যে শীর্ষ আদালত রিপোর্ট তলব করেছে। হামলার ঘটনায় রাজ্যের পদক্ষেপ কি তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। গত কয়েকদিনে আরজি করে হামলার ঘটনায় 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই জানিয়েছে রাজ্য। উল্লেখ, হামলা সহ একাধিক বিষয়ে আরজি করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গত কয়েকদিন ধরেই। এদিন ওই কলেজ হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন আরজি করে আদালতরত চিকিৎসকরা হাসপাতালে অবস্থানে বসে সুপ্রিম কোর্টে শুনানি দেখেন। শীর্ষ আদালত চিকিৎসকদের কর্মবিরতি শেষে কাজ ফেরার জন্য অনুরোধ করেছেন। যদিও সুপ্রিম শুনানির পর আরজি করের আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়েছেন কর্মবিরতি তুলে দেওয়ায় সহ সকল সিদ্ধান্ত নেওয়া হবে জিবি মিটিংয়ের পর। অন্যদিকে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের নির্দেশগুলিকে স্বাগত জানিয়েছে।